নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর সকালে রান্নাবান্না, খাওয়া-দাওয়া সব কাজকর্ম কিন্তু হয়ে গেছে। এখন আজকে না অল্প জামাকাপড় হয়েছে, সেগুলো সব ধুয়ে দিয়েছি। আর এই ফুল গাছগুলো দেখো ঠান্ডায় না একদম জমে গেছিল। আর কদিন থেকে একটু ভালোই হয়েছে। কেন শীতটা কিন্তু আগের মতো অতটা নেই। যার জন্য গাছগুলোও না সুন্দর এখন নতুন, নতুন পাতা এসছে আর ফুলও ফুটেছে। আর তুলসী গাছগুলো জানো তো সব পাতা কিন্তু ঝরে গেছিল শীতকালে। মানে এত শীত পড়ে আমাদের এখানে যে তুলসী গাছের পাতা মানে একদম ঠান্ডায় খারাপ হয়ে গেছিল। এখন আবার কিন্তু ছোট, ছোট নতুন পাতা গজিয়েছে। যার জন্য জল দিয়ে দিচ্ছি। ছাদের পরে এইখানটায় রাখলে কী হয় বলো তো? সকালে রোদ্দুরটাও ভালো পায়। আর দুপুরের একদম গরমটা কিন্তু একদম মানে রোদ্দুরটা পুরো পড়ে না এর উপরে। যার জন্য গাছগুলো ভালো আছে। আর জানো তো আমাদের এখানে কিন্তু খুব গরম পড়ে। এদিকে ঘরটাও কিন্তু গোছানো, গাছানো হয়ে গেছে। আর ছেলেকেও কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর গোপাল এখন বসে, বসে টিভি দেখছে। কি করবে বলো? একা, একা ছোট বাচ্চা। যার জন্য টিভি দেখাচ্ছি আর বেডটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর কি জানো তো? রোজ কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয়। তা না হলে কিন্তু দেখবে ঘরের যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু একদম নোংরা হয়ে থাকে। যা বন্ধুরা, যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর তোমরা যারা ভিডিওটি এখন দেখা শুরু করেছো তারা প্লিজ ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর এই দরজাটা না একটু ময়লা, ময়লা মতো হয়ে গেছিলো। কেননা ৬-৭ দিন হয়ে গেছে এটাকে পরিষ্কার করা হয়নি। আর ঘরের দরজায় দেখবে কেমন একটা ধুলো, ধুলো ভাব হয়ে যায়। যার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। আর কি জানো তো? এগুলো তো রোজ, রোজ পরিষ্কার করা হয় না। কেন সংসারের কাজবাজ থাকে। তারপরে বাচ্চা-কাচ্চা আছে, স্কুলে পাঠাতে হয়। যার জন্য না সবসময় কিন্তু দেখবে ডাস্টিং ক্লিনিংটা একদমই হয় না। আর এই যে ২ দিন থেকে খুব হাওয়া চলছিল, যার জন্যে বাইরের এই দরজাটা না খুব মানে ময়লা হয়ে গেছিল। আর এরকম ময়লা ধুলো, ধুলো হয়ে গেলে দেখবে ভালো লাগে না। আর এখন দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর জিনিস কিন্তু যত্নে রাখলে দেখবে অনেকদিন কিন্তু ভালো থাকে। এখন দরজাটা কিন্তু নতুনের মতো হয়ে গেছে। আর দরজাটা এখন বন্ধ করে দিয়েছি। আর হাওয়া চললে জানো না আমাদের এখানে কিন্তু খুব মানে হাওয়া চলে আর হাওয়ায় একটা মানে ধুলো, ধুলো ভাব থাকে। যার জন্য জিনিসপত্রে সব কিন্তু ধুলো, ধুলো হয়ে যায়। আর রাজস্থান তো এখানে তো একটু ধুলো থাকবেই। কেননা এখানের মাটি কিন্তু একদমই বালি, বালি। যার জন্যে প্রত্যেক দিনই আমাকে সব জিনিসপত্র যা আছে আমার সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তা না হলে জানো তো সব জিনিসের উপরে না একটা ধুলোর আস্তরণ পড়ে যায়। সেটা কিন্তু একদমই ভালো লাগে না। শীতকালে অতটা মানে ধুলো, ধুলো হতো না। গরমকালে বেশি হয়। আর এই যে বেড কভারটা ধুয়ে দিয়েছি। এখানে কিন্তু কেউ ঘুমায় না। কিন্তু তবুও একটু পরিষ্কার তো করতেই হয়, তাই না? আর এই তাকটাও কিন্তু আমি রোজই পরিষ্কার করি। আর নিজের সংসার কাজগুলোকে তো নিজেকে করতে হবে, তাই না? আর বন্ধুরা আমি যেভাবে আমার সংসারের কাজগুলো আমি টাইম টু টাইম করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর জানো তো ঘরের পিছনে যদি একটু সময় দেয়া যায় তাহলে দেখবে ঘরের জিনিসপত্র কিন্তু সব কিছুই ভালো থাকে। মানে ১ ঘন্টা টাইম দিলে দেখবে ঘরের কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন সবই কিন্তু হয়ে যায়। আর এদিকে দুপুরে যা রান্নাবান্না করব সেগুলো এখন কেটে রেখে দেবো। আর রান্না করার আগে দেখবে সব কিছু যদি কেটে ধুয়ে পরিষ্কার করে মানে কেটে ধুয়ে সব রেডি করে রাখা যায় তাহলে কিন্তু রান্না করার সময় একদমই ঝামেলা মনে হয় না, তাই না? আর রান্না করতে, করতে সবজি কাটতে গেলে দেখবে অনেকটা সময় কিন্তু চলে যায়। যার জন্য আমি চেষ্টা করি রান্না করার আগে সবজি কেটে ধুয়ে সব রেডি করে রেখে দেওয়ার। তাহলে রান্না করার সময় দেখবে একদমই কিন্তু ঝামেলা মনে হয় না, তাড়াহুড়োও হয় না। আর সবজিগুলো এখন কেটে সুন্দর করে ধুয়ে নেব। আজকে একটু উচ্ছের ঝোল করব আর সয়াবিন আলুর তরকারি করব। আর বন্ধুরা যারা ভিডিওটি দেখছো তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমাকে কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর কারেন্ট আসছিল যার জন্য হিটারে বসিয়ে দিয়েছি। আজকে উচ্ছে আলু ঝোল করব তো। উচ্ছেটা আগে সুন্দর করে ভেজে নেব। আর সয়াবিনের প্যাকেটে দেখো একটা কিন্তু কাচের বাটিও ফ্রি ছিল। বাটিটাও খুব সুন্দর। এদিকে জল গরম হয়ে গেছে। আর সয়াবিনটাকে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। এদিকে আদা, জিরে, শুকনো লঙ্কা বেটে রেখেছি আর একটু গরম মশলা বাটা। আর কি জানো তো গুঁড়ো যে গরম মশলাটা সেটা না ফুরিয়ে গেছে। যার জন্য সে এমনিই বেটে নিয়েছি। আর এভাবে বাটলেও কিন্তু দেখবে ভালো লাগে। আর এদিকে হিটারে বসিয়ে দিয়েছি উচ্ছে আর এদিকে সয়াবিনটা করব। আর জানো তো দুদিকে রান্না করলে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তা না হলে কিন্তু হিটারে করতে গেলে না একটার পরে একটা আমার অনেকটা সময় চলে যায়। যার জন্য দুদিকে বসিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানিও।
তাহলে আমার খুব ভালো লাগবে। এদিকে ভাতটাও বসিয়ে দেবো। আর কারেন্ট থাকলে জানো তো আমার রান্নাবান্না কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। কেননা ইন্ডাকশান ওভেনে একটু বসিয়ে দিই আর ওদিকে হিটারেও বসিয়ে দিই আর গ্যাসও একটা করে ফেলি, তাহলে রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এদিকে উচ্ছেটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে আর দেখেছো কড়াইটা কিন্তু পুড়ে গেছে। ওই যে আমি সয়াবিন রান্না করতে গেছিলাম যার জন্য এদিকে আসতে পারিনি, সেজন্য একটু পুড়ে গেছে। কি করব বলো? ২-৩ দিকে একদিকে রান্না করতে গেলে না এরকম দেখবে হয়েই যায়। একটা দিকে দেখতে গেলে আরেকটা দিক কিন্তু খারাপ হয়ে যায়। আর কি করব বলো? এরকম তো সব মেয়েদেরই হয়, তাই না? আর এদিকে আমার বর, আমি ওদিকে চলে গেছি। ওদিকে আমি রান্নাঘরে গেছিলাম যার জন্যে আমার বর দেখো এদিকে আলুটা একটু নাড়িয়ে দিল। কেননা আলুটা তো হলে পুড়ে যেত তো যার জন্য। আর জলটা উনি দিয়ে দিয়েছে আর ঢাকাটা আমি দিয়ে দিলাম। আর এদিকে সয়াবিনটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর সয়াবিনটা দেখো কড়াইতে কেমন লেগে গেছে। মানে একটা দিক না দেখলে সেদিকটা এরকমই হয়ে যায়। আর কড়াইটা তো অনেকটা গরম হয়ে গেছে যার জন্য দেখেছো কতটা ভাপ উঠেছে। আর জানো তো রান্নাঘরে চিমনি না থাকলে পুরো রান্নাঘরটা কিন্তু কেমন ফোড়ন দেওয়ার সময়, মশলা কষানোর সময় পুরো তেল চিটচিটে হয়ে যায়। আর এদিকে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর শুকনো লঙ্কা দেওয়ার কারণে দেখেছো সয়াবিনের মানে যে মশলাটা সেটা কিন্তু সুন্দর মানে লাল, লাল হয়েছে। আর এদিকে গরম জল দিয়ে দেবো একটু। আর সবজিতে একটু ঝোল না দিলে আমাদের বাড়িতে তো আবার কারোর হয় না। যার জন্যে তরকারিতে কিন্তু আমি একটু ঝোল বেশিই দিই। আর পরিবারের সবাই যেরকম পছন্দ করে সেরকম তো করতেই হয় রান্না, তাই না? এদিকে উচ্ছে আলুটাও হয়ে গেছে। এখন রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। আর কি জানো তো? উচ্ছে আলু ঝোলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিলে আমার খুব ভালো লাগে। মানে রাঁধুনির যে ফ্লেভারটা সেটা কিন্তু আমার খুব ভালো লাগে। মাঝে, মাঝে জিরে ফোড়নও দিয়ে থাকি। ওদিকে উচ্ছেটা হয়ে গেছে, এদিকে সয়াবিনটাও হয়ে গেছে। নামানোর আগে এই যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর সয়াবিনে গরম মশলা বাটা দিলে দেখবে খেতে মানে একটা সুন্দর গন্ধ বেরায়। আর রান্নাঘরটা এখন সুন্দর করে পরিষ্কার করে নেব। রান্না করার পরে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে রাখাই উচিত, তাই না? রান্নাবান্না কিন্তু সব হয়ে গেছে। আমি কাজ ফ্রি হয়ে গেছি। তারপর যখন ছেলে স্কুল থেকে আসবে তখন আমরা একসঙ্গে খাওয়া-দাওয়া করে নেব। আর রান্না করার সময় দেখবে কিছু না কিছু মানে সবজি, মসলা কিছু না কিছু রান্নাঘরে পড়েই থাকে। সেজন্য রান্নাঘরটা কিন্তু রান্নার পরে সুন্দর করে ঝাড় দিয়ে নিতে হয়। দেখেছো কতটা ময়লা হয়ে গেছে? আর এটা ঝাঁট না দিলে এটা কিন্তু পায়ে, পায়ে সারা ঘরেই ঘুরে বেড়াতো। আর ঘরটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। কি জানো তো? আমাদের এখানে কিন্তু ৩-৪ দিন ধরে মানে একটা হাওয়া চলছে। রোদ্দুর ঠিকই উঠেছে কিন্তু হাওয়া চলছে। যার জন্য ঘরটা দেখো কতটা বালি, বালি হয়ে গেছে। আর এদিকে না একটু ঝুল পড়েছিল। যার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ঝাড় দেওয়ার সময় দেখবে যেটুকু আমাদের হাতে নাগাল পাই আমরা, সেটুকু একটু ঝুলটা মানে পরিষ্কার করে নেওয়াই ভালো। আর দেখো কতটা ময়লা হয়েছে। আর রান্না করার পরে যেটুকু টুকিটাকি বাসন হয় সেটুকু কিন্তু ধুয়ে রাখাই ভালো। তা না হলে দেখো রান্নার বাসন, তারপরে আমরা যখন খাবো সেই বাসন, সেগুলো দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো বাসন হয়ে যায়। আর রান্নার সঙ্গে, সঙ্গে যদি আমরা রান্নার বাসনগুলো মেজে রাখি আর খাওয়ার পরে যেটুকু বাসন হয় সেগুলো মাজতে দেখবে আমাদের একটু কিন্তু কষ্ট হয় না। আর এই যে বাসন মাজার এটা কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। আর কি জানো তো? এটা যদি ধুয়ে না রাখা হয় তাহলে দেখবে এটা কেমন নোংরা হয়ে থাকে। আর বাসনটা মাজা হয়ে গেছে। তারপর যখন খাবো তারপরে কিন্তু বেশি বাসন একদমই হবে না। আর আমাদের গোপাল সোনা দেখো এখানে বসে রয়েছে। এই যে দুপুরের খাবার-দাবার রেডি হয়ে গেছে। সয়াবিন আলুর তরকারি আর উচ্ছে আলুর ঝোল। এটাই আমাদের দুপুরের খাবার-দাবার। তারপরে না একটু বাইরে এসেছিলাম আর দেখো এই যে কেমন ছাদের উপর থেকে ঘুরে বেড়াচ্ছে। এর কিন্তু পড়ে যাওয়ার কোনো ভয়ই নেই। কি সুন্দর নিজের মতো করে ঘুরে বেড়ায়। এর কিন্তু কোনো কাজ নেই, কিছু নেই। শুধু খায় আর শুধু ঘুরে বেড়ায়। আমরা যদি এরকম হতে পারতাম তাহলে কত ভালো লাগতো। আর এখন জানো তো কারেন্ট নেই। আর এখন জল দিয়েছে। তা কি করব বলো? ট্যাঙ্কিটা অনেকটা খালি হয়ে গেছে। এখন তো জল ভরতেই হবে। যার জন্য আমার বর এখন ইনভার্টারে চালিয়ে মোটরটা তারপরে ট্যাঙ্কিটা ভরবে। আর এখন যদি জলটা ভরা না হয় তাহলে জানো তো আমাদের কিন্তু সকাল পর্যন্ত মানে ট্যাঙ্কিটা পুরো খালি হয়ে যায়। যার জন্য এখন ভরে রেখে দিচ্ছে। ব্যাস বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। বাই, বাই।